লঞ্চ কন্ট্রোল একটা ই বাইকের আমার মনে হয় ফার্স্ট রিভিউ পয়েন্ট হওয়া উচিত লঞ্চ কন্ট্রোল। মানে বাইকটা যখন আপনি চালানো শুরু করবেন তখন লঞ্চিংটা কতটা স্মুথ হয়, দিস ইজ লঞ্চ কন্ট্রোল। অনেক বাইক যেমন ইয়াদিয়া M6 চালাইতে গিয়ে আমি রীতিমতো ভয় পড়ে গেছিলাম। ইনফ্যাক্ট বাইকটার যে মালিক সে অনেক সময় সিটিতে জ্যাম হইলে ইয়াদিয়া M6 নিয়ে বেরোয় না, কারণ লঞ্চ কন্ট্রোল খুবই খারাপ। সেই লেভেলের একটা ধাক্কা দেয় জ্যামের ভিতরে, সে কয়েকদিন বেশ সামনে টাকটুক খাওয়াইছে। হটেবার লঞ্চ কন্ট্রোলটা একটু চেক করি টাইগার X3-র। স্মুথ আবার একটু চেক করি। লঞ্চ কন্ট্রোল যদি স্মুথ না হয় তাহলে ডেফিনেটলি আপনি কমফোর্টেবল ফিল করবেন না। দেখেন খুবই স্মুথলি স্পিডটা গেইন করে, মানে লঞ্চের সময় যদি টপাস করে একটা ধাক্কা দেয় সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার কাছে আনকমফোর্টেবল লাগবে, বা জ্যামের ক্ষেত্রে আপনি একটা প্রবলেম ফেস করবেন যে আপনি থ্রোটলটা প্রেস করলেন বাট লঞ্চ করলো 2-3 সেকেন্ড পরে এবং লঞ্চ হঠাৎ করেই এক্সিলারেট হয়ে গেল অনেক বেশি। সেক্ষেত্রে সামনে যদি গ্যাপ কম থাকে সামনে কিন্তু লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এটা লঞ্চ কন্ট্রোল আমার কাছে মনে হয়েছে যে ফ্যান্টাস্টিক লেভেলের লঞ্চ কন্ট্রোল, ধাক্কাধাক্কি বা কোনো ধরনের প্যারাই নাই, স্মুথ লঞ্চ করতে পারবেন X3 দিয়ে।